এই পাইপ থেকে জল উঠছে, ওখান থেকে চলে যাচ্ছে ওদিকে, আবার এখানে পাম্প করলে এখান থেকে জল পড়ছে এখানে। এর যে গিয়ার সিস্টেম আছে এখানে, ওইদিক উল্টে না পড়ে যায়, কোনো লাইন করে ভাটি বলে সব। ভাটি, লম্বা ভাটি নিয়ে এসছেন, আনার পরে এখানে দেখতে পাচ্ছ পাশাপাশি অনেকগুলো ভাটি। আচ্ছা, এই মাটিটা সমান করে দিলে জোটা থাকবে বেশি দিন। এই হচ্ছে ক্যাপসিকাম গাছ। চাকা তো খুলে নিলে তাহলে ঘুরবে কিভাবে? ছোট পা টিলার প্রসেস দেখো। চাষ করছি 25-30 বছর করার পরে এখন ঘর দরজা লাগাতে পারিনি। ঘরের দরজা লাগাতে পারেনি। পেঁয়াজ কালি ভাজা খায় না, হ্যাঁ, তো এগুলোকে কি নাম বলে? এই পেঁয়াজি কাঠ পেঁয়াজ বলে। 10 কাঠা জমিতে 15 কুইন্টালের আশেপাশে ক্যাপসিকাম হয়। আপনি যে কোপানোর কাজটা করছেন, আপনাদের ভাষায় এই কাজটাকে কি বলে? পিলি দেওয়া বলে। মুটেগিরি করেন রাত্রিবেলা, বাড়িতে ফিরতে ফিরতে 4টে 4:30 বেজে যায়। অনেক খানি তো শরীর থাকবে না তো? হ্যাঁ, এখন একটু খাটনি বেশি। কি নাম তোমার? লক্ষ্মী। হ্যান্ডেল ছাড়া। মন্দিরটা দেখতেই বেশ ভালো লাগছে। কিন্তু আমার ডানাতে স্টেশন, পাশেই রেল গেট। ট্রেন চলে যাচ্ছে হাসনাবাদের দিকে। 12খানা মাস্টার মশাই আছেন এই স্কুলে, আর স্টুডেন্ট নাকি 5টা। কটা থেকে শুরু হয়েছে কাজ? আমার এক্ষুনি আইছি। ধান কবে উঠলো, চাষ কবে শুরু হয়ে গেল? ধান চাষ করে না তো। এখানে ধান চাষ হয় না? না। এই জায়গাটুকু অসাধারণ লাগছে। আর কত ব্যবসা করবেন আপনি? চলে যাবেন? অন্যদের পরীক্ষা চলছে তাই। খালের জল, এখান থেকে এই যে ব্রিজ বা পোল। কেন হয়নি দেখছি আজকে। দেখি কাকুরা কি করছেন। চলো দেখি নামবো। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে উত্তর 24 পরগনাতে আছি। আর যে স্টেশনে আছি, স্টেশনের নাম হচ্ছে বহিরা কালীবাড়ি। আমার বাঁদিকে যে ট্রেন, এই ট্রেন থেকে জাস্ট নামলাম। এখন সময় হয়েছে 10:15। কেন এসছি অবশ্যই দেখতে পাবে ভিডিও কন্টিনিউ করলে। তো এই ট্রেন চলে যাচ্ছে হাসনাবাদের দিকে। আমি এলাম শিয়ালদা থেকে। আমার উল্টো দিকে একটা ট্রেন চলে এলো, যে ট্রেনের গন্তব্য শিয়ালদা। আর আমি বেসিক্যালি এই ট্রেনে নামলাম। আমি এর আগে, মানে গত 2 দিন আগে, আমি যখন বসিরহাটে যাচ্ছিলাম হাকিমপুর বর্ডারে, তো যাওয়ার পথে এখানে বেশ কিছু মাঠের মানে জমি দেখছিলাম, চাষ জমি, চাষাবাদ হয়েছে সেই সমস্ত জমিতে। তো বেসিক্যালি ওই জমিতে কি চাষ হচ্ছে এখন, সেটা আমার মধ্যে অনেক কৌতূহল জেগেছিল, যার জন্য আমি আবারও এখানে এসেছি। আর সেটা দেখার আগে এই উল্টো দিকে একটা মন্দির আছে, এখানকার বেশ জাগ্রত মন্দির, তো সেই মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক, এই ট্রেন চলে যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। আচ্ছা, মন্দিরটা পেছনে, তো পরে যাচ্ছি মন্দির দেখাতে। তার আগে এদিকেও বেশ কিছু জমি দেখতে পাচ্ছি, চাষাবাদ হয়েছে, সবে সবে হালটাল হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুঝলাম না, একটু দাঁড়ান। ক্যাপসিকাম, আচ্ছা, লঙ্কা যে ক্যাপসিকাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যত মাঠ দেখতে হচ্ছে সবই ক্যাপসিকাম। তো আপনি এই ব্যাগটা নিয়ে কোথায় ফিরছেন বা যাচ্ছেন? ওই আমি আলু কিনেছি, 20 আলু হ্যাঁ, বসাবো বলে। তো আপনাদের জমি আছে? হ্যাঁ। তো আপনাদের এদিকে ধান চাষ কখন হয়? আমি অন্যান্য জায়গায় দেখেছি, মানে ধরুন সুন্দরবনের ওদিকে এখনো পর্যন্ত ধান মাঠে আছে, পাকেনি। তো আপনাদের এখানে ধান কবে উঠলো, চাষ কবে শুরু হয়ে গেল? ধান চাষ করে না তো। এখানে ধান চাষ হয় না? না। তো বর্ষার সময় কি হয়? বর্ষায় পড়ে থাকে এমনি পড়ে থাকে? সবজি আর পাট। তো বর্ষার সময় এই জমিগুলো পড়ে থাকে, হ্যাঁ, পড়ে থাকে। চাষ হয় না কোনো রকম? আচ্ছা, তার মানে বর্ষা শেষ হতে হতেই এখানে মানে এই সবজি বাগান শুরু হয়ে যায়। কেউ এই একটা চাষই করে ভরি বছরে। তাই? হ্যাঁ। তো আপনার কত বিঘে জমি? আমার ওই বিঘেটা নিয়ে আস। বিঘে? 1 বিঘে পানা। 1 বিঘে আপনি ধান চাষ করেননি? হ্যাঁ, আমি ধান চাষ করি, 12 মাস কিনে খাই। তো আচ্ছা, এই মানে শুধু আলু করবেন না এবারে? না, তাহলে একটু কোনো কাটাপোনা ক্যাপসিকাম আছে, আর ওই সরকার জমিটি চাষ করি। আচ্ছা, ওনার 1 বিঘের মতো জমি আছে। সেই 1 বিঘের জমির কিছুটা উনি ক্যাপসিকাম চাষ করবেন, বীজ আলু নিয়ে যাচ্ছেন, এই আলুটাকে বসাবেন। এর কত কেজি বীজ আলু আছে? 15 কিলো। এটা বসালে যখন আপনি তুলবেন তখন কত কেজি হতে পারে এই 15 কেজি থেকে? কুইন্টাল 2.5 ঘর 3 কুইন্টালই ধর। 3 কুইন্টালের আশেপাশে 15 কেজি থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, যান। আর আমার বাঁদিকেও প্রচুর জমি, আর সেই সমস্ত জমিতে এখনই দেখতে পাচ্ছি সব কিছু না কিছু চাষ। উনি বলছেন ক্যাপসিকাম। লাইনের ওপর থেকে এপারে এলাম, আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া, মানে অনেক হাওয়া। জানি না আমার আওয়াজ ঠিকঠাক আসছে কি না। আওয়াজ হয়তো আসছে, বাট হাওয়ার যে একটা নয়েজ, শাঁসা করে আওয়াজ হতে পারে। তো আমার বাঁদিকে যে মাঠ দেখতে পাচ্ছি, ওখানে বেশ অনেকেই কাজ করছে, অনেক দূরে দূরেও দেখতে পাচ্ছি। সামনে এক কাকু দেখি বসে আছেন নিজের জমির পাশে। উনি কি চাষ করেছেন ওনার জমিতে, একটু গল্প করে তারপর যাচ্ছি।
আচ্ছা, এখানে ধান চাষ হয়েছিল, ধান কাটা হয়ে গেছে, বেশ কিছু পড়ে আছে এখনো। আর এখানে ধান কাটার পরে হাল দেওয়ার পরে সবজি মানে যেটা বসানো সেটা বসানো হয়ে গেছে। আর ডান দিকে দেখতে পাচ্ছি কলমি শাক চাষ করেছিলেন এনারা। আর কলমি শাকের যে ফুল সাদা সাদা দেখতে বেশ ভালো লাগছে। আপনি এখানে কি দিয়েছেন? কি চাষ করেছেন এই মাঠে? ক্যাপসিকাম হবে। ক্যাপসিকাম, আচ্ছা। এই জল কোথা থেকে আসছে? আচ্ছা, এখানে শ্যালো মেশিন আছে। আচ্ছা, প্রচুর দেখতে পাচ্ছি এখানে এই যে মেশিনগুলো। ও আচ্ছা আচ্ছা, এখানে প্রচুর শ্যালো মেশিন। তো ইনি ওখান থেকে পাইপে করে জল নিয়ে এসছেন, মানে আনছেন আর কি ওনার মাঠে। আর যে মাঠে ওনারা ক্যাপসিকাম চাষ করেছেন, আর এখানে একটা মাঠ দেখতে পাচ্ছি, এর আবার জমিটা অন্যরকম। কাকু এখানে কি চাষ করেছেন? পালং শাক। আচ্ছা, এখানে পালং শাক। পালং শাকের জমি এমনটা প্লেন, আর ক্যাপসিকামের জমি এরকমই উঁচু নিচু। আর এটা কি জমি? এটা প্লেন? এটা এখনো বোনা কাটা হয়নি। আচ্ছা, ওটা এখনো শুরু হয়নি। ধান চাষ কম হয়, ক্যাপসিকামটা বেশি হয়। আপনাদের এখানে কি বর্ষার সময় জল কম জমে? জল কম জমে। আচ্ছা, এই জন্য আপনারা মানে সবজি চাষের হ্যাঁ। সময়টা একটু বেশি পান। তো ক্যাপসিকাম তো দেখে অনেক সবুজ হয়, হলুদ হয়, লাল হয়। এখানে ওই শুধু ওই ইয়েটা হবে, সবুজ রংটা। সবুজটা হয়। তো কালারিং গুলো সেগুলো ও আবার বাইরের থেকে আসে। ওগুলো বাইরে কি জানো, এক এক সময় এক এক সিজনে এক এক জায়গায় তৈরি হয়। ওই আচ্ছা। জন্যই 12 মাস পাওয়া যায়। আমাদের শেষ হবে দেখা যায় ওই তোমার শিবাইচণ্ডী হবে, শিবাইচণ্ডী ওদের শেষ হবে, হ্যাঁ। আবার এক জায়গায় হবে, এরকম পরপর হয়ে আসে। আচ্ছা, আবহাওয়ার সাথে তৈরি ওটা। তো এই যে কালারিং যেগুলো, ওগুলো কি দাম বেশি না কোন? না, ওগুলো দাম বেশি। আচ্ছা, সবুজের থেকে দাম বেশি। তো আপনারা ওটাতে চাষ করতে পারতেন। এখানে হয়। আচ্ছা, এখানে হবে না। মাটির ওলট পালট আসতো। আচ্ছা, মাটির 1 ব্যাপার বিঘে আছে। জমিতে যদি ক্যাপসিকাম চাষ করা হয়, তাহলে কত কেজি মতো উঠতে পারে ক্যাপসিকাম? ও মেলা হবে, তবু অনেক হবে। আইডিয়া? আইডিয়ার আমরা হিসেব রাখি না তো, আচ্ছা, তবে হিসেব মাল রাখি। হয় প্রচন্ড। প্রচুর মাল হয়। আমাদেরকে একটু দেখায় ক্যাপসিকাম গাছগুলো কেমন হয়। এখানে তো সবই আছে। এখানে দানা ফেলতে হয় তো? চারা? খোলা করে হ্যাঁ সেই জায়গায় চারা তৈরি করতে হবে। হ্যাঁ। চারা বড় হবে, হুম। এরকম হবে, ওখান থেকে উপড়ে এনে এই পিলির মাঝাতে মাঝাতে পরপর লাইন। আচ্ছা, যেমন ধান চাষ করা হয়, এই ধান ছড়িয়ে দিল, এক জায়গায় বড় হলো। হ্যাঁ, ওই বিছলে আবার রুইয়ে দিলে ওই ঠিক ওইরকম সিস্টেম। আচ্ছা আচ্ছা, তো তোমাদেরকে একটু দেখাই ক্যাপসিকাম গাছগুলো কেমন হয়। তবে এখানে যে কলমি শাক দেখতে পাচ্ছি, বেশ ফল ফল করছে আর কি, টাটকা টাটকা সবজি। কলমি শাক, এই হচ্ছে ক্যাপসিকাম গাছ। এটা কত দিনের গাছ কাকু? মাস দেড়েক হয়েছে। তো এই যে চারা দেখতে পাচ্ছ, গাছ দেখতে পাচ্ছ, এই গাছ বলছে 1.5 মাসের আশেপাশে আর কি বয়স এই গাছের। আর আপনি বললেন পালং শাক, এইটুকুতে পালং শাক লাগালে অনেক হবে। 10-12 মন এইটুকুর মধ্যে? ওরে বাবারে, 10-12 মন মানে অনেক। অনেক তো। আচ্ছা, আপনি যেটা করছেন এটা কি করছেন? এটা মাটিটা সমান করে দিচ্ছি। আচ্ছা, এই মাটিটা সমান করে দিলে জোটা থাকবে বেশি দিন, হুম। চারাগুলো সব বেরিয়ে যাবে। আচ্ছা, এর ভেতরে আপাতত দানা ফেলা হয়ে গেছে? হ্যাঁ, এই চারা বেরোচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, ছোট ছোট দেখতে পাচ্ছি। 8-10 দিন লাগে চারা হয়। কোন চারা? মানে এই পুঁই শাকের চারা। পুঁই শাক না, এটা পালং শাক বলে তো? পালং শাকের চারা ওই রকম লাগে। ওরকমই লাগে। তো আপনার চারা কবে বসাবেন? এদিকে দাঁড়ান, একটু দাঁড়ান, কথা বলি। হ্যাঁ, আজকেই বসাবো। আজকের বসাবে বলেন, মাঠ ভিজে নিচ্ছেন? ভিজিয়ে নিয়ে তো বসাতে হবে। আচ্ছা, ভিজালে সুবিধা হয়। এই যতটুকু হাল করেছেন আর কি, চাষ করেছেন, এইটুকুতেই করবেন? এটা কতটুকু জায়গা আছে? 12 কাঠা। 12 কাঠা। এখানে কত পিস চারা বসাতে হবে? ধরুন কাঠায় 800 টাকা, 800 চারা বসবে। 1 কাঠার মধ্যে 800 পিস চারা? 600 ধরুন। আচ্ছা, 600 হলে 6-12-72, প্রায় 7,000-8,000 চারা লাগবে তো? 8-9 হাজার চারা লাগবে। 8-9 হাজার চারা লাগবে। তো ওনার এই 12 কাঠা জমিতে প্রায় 8 থেকে 9 হাজার চারা লাগবে। আপনার কি শুধু এইটুকু জমি না আরও আছে? না না, আর আশা করি না। কেন করেন না কেন? পারি না চাষ, এখন ছেলেপিলে লাগে না, কেউ ছেলেপুলে করে না কেন? অন্য কাজ করেন? করে না, অন্য কাজ করে সব। সব প্রধানের সঙ্গে থাকে, একজন গাড়ি চালায়, টাটা সুমো গাড়ি আছে। ও আচ্ছা, এখন সব পার্টিতে যুক্ত হয়ে যাচ্ছে নাকি? এক ছেলে স্করপিও গাড়ি, আর এক ছেলে ওই নেতাদের সাথে, মানে। আর আপনি বাবা বুড়ো বয়সে চাষ এই করছেন? আমি চাষ করে লোক দিয়ে করে, আমি জলটা দিচ্ছি বলে সেদিন ওইটা জল দিতে আর কোনো অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা। তো ওনার যে জল যে আসছে, লাইনটা বেশ খুব সুন্দর লাগছে। পাইপের মুখ কোথায় বুঝতে পারছি না।
আচ্ছা, ওই কর্নারে পাইপের মুখ ড্রেন টাইপে করেছেন, আপনাদের ভাষায় কি বলেন? আমরা ভাটি বলি আর কি, ভাটি ভাটি? পর বলে পর। না না, এই যে লাইনগুলো হ্যাঁ, এইগুলো লাইন করে ভাটি বলে সব। ভাটি। তো ওই যে উনি ওই মাথা থেকে একটা লম্বা ভাটি নিয়ে এসছেন, আনার পরে এখানে দেখতে পাচ্ছ পাশাপাশি অনেকগুলো ভাটি। তো প্রত্যেক ভাটিতে উনি জল ঢোকাচ্ছেন, জল ভরে গেলে আবার মুখটা বন্ধ করে দেবেন নাকি ওই মুখে? না, ও আর বন্ধ করে। আচ্ছা, চাষির সেক্রেটারি কি নিয়ে যাচ্ছে? ওই শাল নিয়ে যাচ্ছে এ না, হ্যাঁ। ওইখান থেকে জল ছাড়লি হ্যাঁ, এ আর কোনো কাটানি কুটিনি পরে সব মাটি আবার সব উঠে যাবে, পরে ফের পরিষ্কার হবে। চারা বসে গেলে আবার কোপাতে হবে, কুপিয়ে এই মাটি আবার ফের সব তুলে দেবো, তুলে একদম পুরো ওই এক জায়গায় জল ছাড়বো, পুরো জল হয়ে যাবে। তো সকালে কটায় এসছেন মাঠে? আমি 9টার দিকে এসেছি। কটা পর্যন্ত থাকবেন মোটামুটি? যতক্ষণ না হবে ঘন্টা 2-2.5 লাগবে। না ধরুন এটা আজকে 2-2.5 ঘন্টার কাজ, অন্য এখন সন্ধে পর্যন্ত আছি, সন্ধ্যা পর্যন্ত থাকে। আচ্ছা আচ্ছা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ফের আসতে হবে। মানে ওটা কি দুপুরের খাবার না সকালের খাবার? সকালের খাবার আচ্ছা, সকালের খাবার। এখন খাইনি। আচ্ছা, এখনো খাননি? তো আমি তো জানি গ্রামের মানুষজন একদম সকাল সকাল খায়, পান্তা খায়, অনেকেই খায়, আমরা খাইনি। পান্তা খাক বা মুড়ি খাক বা গরম গরম ভাত খাক। খায় সব মোটামুটি একটা। আচ্ছা আচ্ছা, এখন সব শহরে হাওয়া লেগে যাচ্ছে, মানে একটু লেট করে খাওয়া। এই আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু। আমার সামনে বিস্তর ফাঁকা মাঠ, ফাঁকা না মানে চাষাবাদের মাঠ, আর প্রত্যেকটা জমিতে কোথাও এরকমই চাষ করা হয়ে গেছে, মানে হাল দেওয়া হয়ে গেছে, কোথাও কোথাও এইভাবে গাছ বসানো হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম গাছ দেখতে পাচ্ছি, এখানে সম্ভবত বিট বা গাজর এরকম কিছু একটা গাছ হবে, গাজর না সম্ভবত বিট গাছ হতে পারে। তো সবে সবে বসিয়েছেন এনারা। প্রত্যেক জমির যে আল বা উনি কি একটা ভাটি বললেন, এই যে ভাটি যখন করেন ওনারা এই যে দড়ি লাগিয়ে করেন, এটা একটা দেখতে পাচ্ছি এই যে লাইনটা দিয়েছে, এরপরে একটা দড়ি মানে একটা লাঠি পোঁতা আছে, ওই সোজাতে একটা পোঁতা আছে, আর এই যে দড়ি, এবার এখান থেকে ওরকমই আর কি ওই ভাটি করবেন বা আল দেবেন। তো এই হচ্ছে এখানকার কর্মজীবন এখানকার চাষিদের। তো এখানে একটা শ্যালো চলছে, শ্যালোটা কেমন হয় একটু দেখাই। আপনার কোন জমি? এটা কত দিনের চারা? হচ্ছে তোমার 35 দিন। এই কতটুকু জমি আছে আপনার? 10 কাঠা কতগুলো চারা বসিয়েছেন? চারা 10 কাঠা জমিতে চাষ করলে কত কেজির মতো বা কত কুইন্টাল এরকম ধারণা আছে, মনে রাখেন? অত আন্দাজ পাওয়া যাবে, তবে তবুও একটা ধারণা। প্রথম তো 2 চালার একটু কম হয়, তারপরের থেকে ধরো 3 বারের মাথায় ভাঙলে তোমার না হলেও ধরো 15 কুইন্টাল মাল হবে একবারে? একবারে। তার মধ্যে প্রচুর হয়। আর ওই যে একবার ভাঙলেন তারপর আবার কতদিন পরে ভাঙবেন? তারপরে আবার 15 দিন 20 দিন পর। 15 কুইন্টাল এই 10 কাঠা জমিতে? 10 কাঠা জমিতে 15 কুইন্টালের আশেপাশে ক্যাপসিকাম হয়, তার মানে হিউজ পরিমাণে ক্যাপসিকাম হয়। তারপরে একটু কমতি থাকে 10, মানে শুরুর দিকে একটু কম হয়, আবার শেষের দিকে আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ। আচ্ছা ও ব্যবসায়ী আসে, আমরা নিয়েও যাই কলকাতায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই শ্যালো কি আপনাদের? না, শ্যালোটা একটু দেখি কেমন। তো ভাবো 15 থেকে 20 দিন পর পর এই ফসল তোলা হয়, আর সেই ফসল একবারে 15 কুইন্টালের আশেপাশে ফসল তোলা হয়। 15 কুইন্টাল, নট এ জোক। 5 টাকা করে হলেও কত হয়? যদিও 5 টাকা করে ফসলের দাম হয় না, আরও বেশিই হয় এই ক্যাপসিকামে। কখনো কখনো তো দেখি 80-100 টাকা কেজি হয়ে যায়। আর এই হচ্ছে এখানকার শ্যালো। আর ওই যে পেছনের যে কাকুর মাঠে জল যাচ্ছে, সেই জলটা এই পাইপে করে সোজা চলে যাচ্ছে ওনার মাঠের কর্নারে, ওখান থেকে পাইপ আসছে ঠিক এখানে। সামনে শ্যালো বসানো আছে, শ্যালো মেশিন চলছে, ডিজেল ইঞ্জিন হয় এগুলো, এই দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে মেশিন। এদিকে আবার আলাদা কলও আছে, পাম্প, এখান থেকে আবার জলও পড়ে। এই দেখা, এখানে আবার জলও পড়ে দেখতে পাচ্ছি। বাহ, এর তো নিচ দিয়ে এই পাইপ থেকে জল উঠছে, ওখান থেকে চলে যাচ্ছে ওদিকে, আবার এখানে পাম্প করলে এখান থেকে জল পড়ছে এখানে। তো অ্যাট আ টাইম 2 জায়গা থেকে জল বেরোচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি পালং শাক আছে, এদিকে পালং শাক আছে, ওদিকে দেখছি ধান বাঁধার কাজ করছে দেখতে পাচ্ছি। ওদিকে কয়েকজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলে যায়।
তো অ্যাকচুয়ালি আমি কথা বলতে বলতে মাঠে অনেকটা ভেতর ঢুকে গেলাম, সেই মন্দিরের দিকে আর যাওয়া হলো না, পরে যাচ্ছি। এখানে দেখো কলমি শাক ছোট ছোট, জানি না এগুলো বুড়ো হয়ে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না। এই কলমি শাক এত ছোট ছোট কেন? আচ্ছা বয়স হয়ে গেছে, এগুলো আর খাওয়ার যোগ্য না। কি করতে হবে? আচ্ছা ও আচ্ছা আচ্ছা। তো আপনি যেটা করছেন এখন এই যে কোপানোর কাজ করছেন, এটা কেন করছেন, মানে করতে হয়? মাটিটা শুকিয়ে গিয়ে আবার একটু পিলি দিতে হবে। হ্যাঁ পিলি দিয়ে ভালো দামি দানা সার দিতে হবে, দিয়ে আবার পানি দিতে হবে। আবার জল দিলে তারপরে গাছ বাড়বে। হ্যাঁ, বাড়বে। আচ্ছা আচ্ছা। এতে খাটনি খুব। তো আপনি নিজের জমি না? এ আমার খাজনার জমি। হ্যাঁ হ্যাঁ, খাজনা নিজের জমি, খাজনা জমি সব মিলিয়ে আছে। নিজের জমি আবার খাজনা জমিটা কি জিনিস? খাজনা মানে তোমার কাছ থেকে আমি ধর এক বিঘে জমি লিখি 10,000 টাকা দিচ্ছি, ও আচ্ছা, ওটা আপনারা এখানে খাজনা বলেন? খাজনা বলে। আর আমরা নিজ ভাগ করি, যেগুলো সেখানে আলাদা। নিচে আমাদের এই জলে আছে, ওই সালগুলোয় আছে। আচ্ছা আচ্ছা। তো এই ব্যাপারটা অন্যান্য জায়গায় অনেক, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বলেন ওনারা, যে ইনি অন্যের থেকে কিছু টাকার বিনিময়ে জমি নিয়েছেন, 1 বছরের জন্য চাষ করবেন, সেটাকে এনারা এই উত্তর 24 পরগনার লোকজন খাজনা বলে। চৈত মাস থেকে সামনে চৈত মাস 1 বছর হলো। হুম, 1 বছরের মধ্যে তোমার 1 বিঘে জমি 10,000 লাভ 12,000 টাকা বলা হবে নিতে হবে তোমার সাথে। 10 বিঘে জমি? মানে 1 বিঘা জমি, 1 বিঘে জমি 10,000 টাকা? হ্যাঁ, খাজনা দিতে হবে তোমার। একটা এবার 3টে ফসল করো, 2টো ফসল করো, সেটা তোমার ব্যাপার। ফেলে রাখো আর যাই করো। ফেলে রেখে যাও ঘর। আচ্ছা আচ্ছা। তো আপনি এবারে যে চাষ করেছেন টোটাল কত জমি? এই 1 বিঘা। আমাদের বাড়ি উত্তরীরা। রেল লাইনের ওপারে? হ্যাঁ। তো এসছেন কটায়? আমরা এসি সকালবেলা এসি। কটা পর্যন্ত থাকবেন এখন? এখন এই 12টা পর্যন্ত। 12টা। বিকেলে আবার আসবেন? বিকেলে আবার পরিশ্রম করে মানে গোসল করে নামাজ পড়ে আবার আসবো। আপনি যে কোপানোর কাজটা করছেন, আপনাদের ভাষায় এই কাজটাকে কি বলে? এটা মাটিটা সার দেওয়ার তো, মাটিটা উস্কে দিতে হবে। উস্কে দিলে এইটা আবার পিলি দিলি ওই বলটা গাছ। না না, এটা করলে এটা হবে সেটা বুঝলাম, কিন্তু যে কাজটা করছেন এটাকে আপনাদের ভাষায় কি বলে, কাজটাকে কি বলে? এটা পিলি দেওয়া বলে। পিলি দেওয়া? হ্যাঁ। পিলি? পিলি দিতে হয়। আচ্ছা, উনি যে কাজটা করছেন সেটাকে উনি পিলি বলছেন, মানে ওই যে মাটিগুলো একটু আলগা করে দিচ্ছেন। এই মাটি তুলে আবার গোড়ায় দিতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে এই পিলি পেরেছি। বলে বুঝলে? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, কাজ করুন। সকাল 8টা-9টা থেকে শুরু করেছেন, 12টা 12:30 পর্যন্ত করবেন, আবার বাড়িতে যাবেন, খাওয়া দাওয়া করবেন। যেহেতু এনারা মুসলিম মানুষ, ওনারা নামাজ পড়বেন, মসজিদে যাবেন, খেয়ে দিয়ে 1 ঘন্টাখানেক রেস্ট নেবেন, তারপরে আসবেন আবার মাঠেন, তাই তো? অনেক ধন্যবাদ, কাজ করুন আপনারা। দাদার বাড়িও কি এক জায়গায় নাকি? আপনার কি ছেলে? ও আচ্ছা, আপনারা মানে 2 বাপ বেটা মিলে এসছেন। এমনি এছাড়া অন্য কোনো আর কাজ করেন নাকি? অন্য এই তো চাষবাস আছে, 3 বিঘে 3.5 বিঘা মতন চাষবাস আছে। অনেকে যায় কলকাতায় বা অন্যান্য কলকাতায় জায়গায়। যায় রাত্রি করে। হ্যাঁ, রাত্রি করে কলকাতায় যায়। রাতে কি করতে যান? এই মোটেগিরি করি। রাতে যান, ঘুমান কখন দেন? ওই মানে রাত 8টায় বার হয় বাড়ির থেকে, হ্যাঁ, 4:30টার মধ্যে বাড়ি চলে আসে। ভোরবেলা এসে ঘুমান, এসে 1-2 ঘন্টা মানে ঘুমিয়ে আবার আবার মাঠে চলে আসেন? তো অনেক খাটনি। হ্যাঁ, খাটনি খুব। ভাবো, সন্ধ্যা 7:30-8টায় বাড়ির থেকে বেরোন, কলকাতার ওদিকে কোথাও গিয়ে কাজ করেন। কি বলেন, কি কাজটা? ওই মোটেগিরি কাজ করি। মুটেগিরি মানে অন্যের মাল এক জায়গায় পৌঁছে দেওয়া। হ্যাঁ, মানে কোনো মাল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া, সেটাকে মুটেগিরি বলা হয়। তো সেই মুটেগিরি করেন রাত্রিবেলা, বাড়িতে ফিরতে ফিরতে 4টে-4:30 বেজে যায়। তারপরে আবার 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম উনি ঘুমান, আবার ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসছেন মাঠে, আবার গিয়ে খেতে আবার ঘুমিয়ে আবার চলে যাবেন, নাকি বিকেলে আসবেন? বিকেলে আবার মাঠে আসতে হবে। এখন আর ঘুম হবে না, এই সন্ধ্যার বেলা যদি 1 ঘন্টা ঘুম হয় আবার উঠে চলে যাবেন। হ্যাঁ, যেতে হবে। অনেক খাটনি তো, শরীর থাকবে না তো? হ্যাঁ, এখন একটু খাটনি বেশি, এই ক্যাপসিকামের সময় তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানকার মানুষজন অনেক পরিশ্রমী আর কি, অনেক পরিশ্রমী, অনেক মানে উনি বসাতে হবে, হ্যাঁ হ্যাঁ, বিট বসাতে হবে, একটু পেঁয়াজ আলু আচ্ছা, আচ্ছা। বাড়ির জন্য খাবার জন্য। ওটা সেটা কি এখানেই না বাড়ির না, পাশে? এখানে একটু ওই ওখানেই আছে। আচ্ছা আচ্ছা। এর পেঁয়াজ মানে আলু ওটা খাবার জন্য, আচ্ছা, আর বুঝতে বিটগুলো ওই সব স্টোর পার্টি বেচে দেয় এখান থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। এই সামনে কি জলাশয় এটা? এটা জল আছে এখানে। এখানে কি চাষ হয়? এখানে ওই মানে এবার চাষ হবে, চাষ হয়ে এবারে তোমার বিট টিট হবে, কেউ ধনে বুনবে, কেউ না ওটা কোনো ওই পুকুর টুকুর না? না না না, এটা নিচু জায়গা। আচ্ছা, এখানে অনেক জায়গায় জলাশয়ে কি ওই পানি ফল বলে চাষ হয়? ওই এখানে? পাশটা হয়, ওদিকে হয় না? ও আচ্ছা আচ্ছা। আমাদের এখানে মানে পানি তো শুকিয়ে গিয়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, কাজ করুন। ডিস্টার্ব করলাম না তো? না না। তো এখানকার মানুষজন
অনেক হার্ড লেবার দেন আর কি, পরিশ্রম করেন দুমুটো অন্যের জন্য। মাঠের মাঝখানে এই জায়গাটুকু অসাধারণ লাগছে, মানে এটা প্লাস সামনে ওই কলা বাগানটুকু, মানে 6-7 পিস 5-6 পিস করে কলা গাছ, আর সেটা নিয়েই আর কি একটা কলা বাগান। তো বেশ ভালো লাগছে। আর এখানে বেশ কিছু চারা দেখতে পাচ্ছি, তো কী চারা যাই না, জিজ্ঞাসা করে ভাবলাম, তো ওনারা ওদিকে চলে গেলেন। সামনে এটাও দেখতে পাচ্ছি কলা বাগান। কলা বাগানে বসে বসে সকাল সকাল খাওয়া দাওয়া, মানে আগে দেখতাম লোকজন সকালবেলা বাড়ির থেকে খাবার দাবার নিয়ে একেবারে মাঠে আসতেন, 1-2 ঘন্টা কাজ করার পরে সে পান্তা হোক বা অন্যান্য খাবার যাই হোক, এই মাঠের এক কোণাতে বসে বসে খেতেন। তো আজকের দিনে ওই ধরনের খাবার দাবারের গল্প আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। ওটা দেখতে পেলে বেশ ভালো হতো বা ভালো লাগতো। আর এখানে এই যে জমি, এই জমিটা হচ্ছে অনেকটা নিচু, আর এখানে অনেক শাপলা গাছ দেখতে পাচ্ছি, যদিও সেগুলো সব শুকিয়ে গেছে। আমার পেছনেই হচ্ছে বহিরা কালীবাড়ি স্টেশন, আর মন্দির ওদিকে। এবার যাই মন্দিরের দিকে। অনেকদিন পরে দেখলাম মেথি শাক, দেখো একেবারে টাটকা মেথি শাক, কি সুন্দর লাগছে এগুলো। এখানে বসে বসে কেটে কুটে ভেজে ভুজে খেতে ইচ্ছা করছে এই শাক পাতাগুলো, মেথি শাক। এর যে স্মেল আসছে বেশ মানে অসাধারণ লাগছে আর কি। এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে মেথি শাক, ওদিকে সম্ভবত কুমড়ো গাছ লাগিয়েছে। আর এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি, পাহাড় টিলা বলে। তো পাহাড় টিলা অনেক বড় দেখেছি, এখানে এইটুকু পাহাড় টিলা এর আগে কখনো দেখিনি, ছোট্ট পাহাড় টিলা। দেখো চায়না মার্কেটে এসে পুরো কইটুকু করে দিয়েছে। আগে কত বড় ছিল, বেশ লম্বা একটা গাড়ি ছিল, এখন দেখতে পাচ্ছি এইটুকু মাত্র, দুটো ছোট ছোট চাকা। অ্যাকচুয়ালি এগুলো ওনাদের কিছু জমি আছে নিজেদের, সেই নিজেদের জমিই চাষ করার জন্য এটাকে কেনা। এটা নিয়ে কোথাও গিয়ে কারোর অন্যের জমি চষে দেবে এমনটা হবে না, কেন অনেক সময় লাগবে। অন্যের জমি চষতে গেলে খরচা অনেক বেশি হয়ে যাবে। ছোট্টখাটো দেখতে বেশ ভালো লাগছে। বাহ, এর যে গিয়ার সিস্টেম আছে এখানে, জানি না এটাকে সম্ভবত মানে রেস করে আর কি, পিক আপ বাড়ানোর জন্য। এখানে এই হাতে একটা ব্রেক আছে, এই হাতে একটা ব্রেক আছে, এই ক্লাচটা মানে এই লিভারটা কিসের কি জানি না, বাট এটা হচ্ছে গিয়ার। তো বেশ অসাধারণ একটা গাড়ি, ছোট্ট গাড়ি। এটাকে কি বলে জানো? হ্যাঁ, ফাল বলে। একসাথে কি দুটো লাগানো থাকে না একটা? আচ্ছা, দুটো পাশে লাগানো থাকে, মানে অনেকটা জায়গা দূরে করে। কোনটা? ঠিক আছে, আমি ধরেছি। হ্যাঁ, সাপোর্ট রেখো। হ্যাঁ সাপোর্ট রেখেছি। একটু নিচে করো, ওই দিকে উল্টে না পড়ে যায়। না ঠিক আছে, ফাল করলে দিক লোড পাবে। আচ্ছা ঠিক আছে। তো না চাকা তো খুলে নিলে, তাহলে ঘুরবে কি হবে? দেখো তুমি, ছাড়বে এবারে? আর তুলবো? একটু ব্যাস। ট্রাকটা তো সেই লম্বা লম্বা বড়গুলো, পাহাড় টিলা তো এইটুকু মাল এর আগে দেখিনি। আমি একটা দেখেছিলাম একটু বড়। এগুলো ছোট ট্রাক্টর, এগুলো বড়। এই যে ট্রাক্টরের যে চাকা ছিল, সেই চাকায় এখানে খুলে নিল, নিয়ে এই ফাল লাগিয়ে দিল। ফালি চাকা কি? ফালি চাকা হয়ে গেল, ফালি চাকা। তো এইটা ঘুরলে মাটিকে কীভাবে কাটবে আমি ঠিক বুঝতে পারছি না। দেখি, আমি জানি চাকার ওপরে মেশিনের প্রেসার থাকবে, আর ফাল ঘুরবে, আর তখনই মাটি কাটা পড়বে। বাড়ির যে চাকা, মেন যে চাকা, দুটো চাকা খুলে গেল, আর যে ফালি বা ফাল সেগুলো এখন চাকার কাজ করবে, প্লাস মাটি কাটার কাজ করবে। সামনে আরেক দাদাকে দেখছি, ওই পাহাড় টিলা নিয়ে চাষ করছেন।
একটু আগে ওই পাওয়ার টিলারটা কাজ করতে করতে পেছনের ওই সাপোর্টটা খুলে পড়ে গেছে, ঝালাইটা ছেড়ে গেছে। এই ছোট্ট একটা পাওয়ার টিলার, যে পেছনে এই যে সাপোর্টটা, একটু আগে যে ভাইকে দেখছিলাম ওই সাপোর্টটা খুলে পড়ে গেছে, ওদের এখান থেকে খুলে গেল, ঝালাই ছেড়ে গেছে। তো এই হচ্ছে এখানকার ছোট পাওয়ার টিলার প্রসেস। দেখো এর ওপর কি হাত দেবেন একবারই? আচ্ছা আচ্ছা, মাটি শুকিয়ে যাবে তারপরে? তো মাটি যখন শুকিয়ে যাবে তারপরে আবার এর উপরে একবার দেবে। তো এই 10 কাঠা জমি চাষ করতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা লাগে। এটা কি আপনার নিজের জমিও নিজের? অন্যের জমিতে এসছেন? ও, এটা নিয়ে ভাড়া খাচ্ছেন? এইটাতে তো দাম কম পড়ে না বেশি পড়ে? মানে বড় পাহাড় টিলাতে চাষ করলে সেই তুলনায় এর ভাড়া বেশি না কম? একটু বেশি। একটু বেশি? ও আচ্ছা, দাদা বলছেন যে বড় পাহাড় টিলাতে চাষ করলে তার তুলনায় এটার খরচা বেশি পড়ে। আচ্ছা, বেশি পড়ে কেন? বেশি পড়ে কেন? বড় মেশিনে গর্ত করে, হ্যাঁ, এবার গর্ত করলেই সে সময় দেয়, লোক যায়। আচ্ছা আচ্ছা, এর গর্ত বেশি হচ্ছে না? মানে মাটি থাকে না সেখানে, মানে ফাল চলে না সেখানে। আচ্ছা। যখন বড় গাড়ি ঘোরায় মাটি তখন সরে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি, মাটি সরে যায়, আবার লোক দিয়ে মাটি আনতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বড় ট্রাক্টরগুলো কি হয়, যখন কর্নারগুলো ঘোরে তখন ওর যে ফাল ঘোরে, সেই ফালের এতে ধরো এখানকার মাটি ওদিকে ছিটিয়ে চলে যায়। তো সেগুলো আবার লোক ধরে, মানে পয়সা দিয়ে লোক ধরে তাদেরকে দিয়ে আবার মাটি মেরামতি করতে হয়, যার জন্য এক্সট্রা খরচা। আর এখানে সেই ধরনের খরচা এক্সট্রা পড়ে না। এই হচ্ছে এখানকার পাওয়ার টিলার। তো দাদা এখানে চাষ করছেন, আর যার জমি ওই চাচাও এখানে চলে এসছেন। আর মাঠে বেশ 4টি বক চলে এসছে পোকামাকড় খাওয়ার জন্য, যেটা বুঝলাম। মাছ নেই। আর সামনে ছাগলকে দেখো হাঁটু গেড়ে আর কি, হাঁটু গেড়ে ঘাস খাচ্ছে, খাওয়ার টেকনিকটা আলাদা। আর আপনি বললেন সকাল সকাল ধান কাটতে গেছিলেন? হ্যাঁ। কখন গেছিলেন আপনি? ওই সকালে। এখন বাড়ি যাচ্ছেন? এখন বাড়ি থেকে কী করবেন তারপরে? বাড়িতে গিয়ে একটু গা ধোবো, হ্যাঁ, গা ধুয়ে একটু জিরোবো, জিরকে নামাজ টামাজ করে ওই একটা ঘরে কাটবো। আচ্ছা, ধনে। আচ্ছা আচ্ছা, তো তারপরে কটা পর্যন্ত চলে আপনাদের কাজ? ওই সন্ধে না, ওই মগরিবের নামাজ 5টা 5:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, অনেক দূরে বাড়ি নাকি আপনার? হ্যাঁ, তাই মসজিদ রেখে। মসজিদ আছে ওপরে? হ্যাঁ হ্যাঁ, বিরাট বড় মসজিদ আছে, 14,000 গ্রাম ভোটার। ও আচ্ছা আচ্ছা, তেমন বড় গ্রাম, একটাই মসজিদ, দুটো হলি ভালো আছে। আর চাচাকে দেখছি কি নিয়ে যাচ্ছেন এগুলো? পেঁয়াজ এগুলোকে কি পেঁয়াজ বলে? এই কাঠ পেঁয়াজ না না, ওই যে মৌটি বলে, এটা কি এগুলো? না, এগুলো এরকম বড় বড় হবে, এর কালি গাছ হবে। হবে, দুটো করে গাছ আচ্ছা, হবে। কালি হবে, যেগুলো খাই আর কি। হ্যাঁ, এই কালি হবে। কালি, এই পেঁয়াজ কালি ভাজা খায় না, হ্যাঁ, তো এগুলোকে কি নাম বলে? এই পেঁয়াজি কাঠ পেঁয়াজ বলে। কত কেজি নিয়েছেন? কিনিনি, কেজি বাড়িতে মানে। বাড়িতে ছিল। বাড়িতে ছিল। আচ্ছা, এই আন্দাজে কেজি 2-2.5 হবে। গুঁড়ো এরকম রেখে দিয়েছে, এর একটাতে একটা পেঁয়াজ হবে? সব থেকে এই একটা 4টা সব থেকে পেঁয়াজ পিওর ভাজা পেঁয়াজ ভাজা হবে এইগুলো। আচ্ছা, এই যে দুটো পেঁয়াজ দেখাচ্ছে না, হ্যাঁ। এই দুটো ভালো হবে, একটা ভালো হবে। এই বেশ এরকম বড় বড় গাছ হবে, এক- হ্যাঁ। গাছে আবার কালি হবে। এই এই এতে সবে কালি? ঝড়া আছে, হুম। এইটি হলো আসল, এর মধ্যে এইটি ভালো। আচ্ছা এই আচ্ছা, খোকা কাল দেখি না শঙ্কর গেছে 4 গাড়ি পেঁয়াজ তুলে আনছে ওই দিক থেকে। এখন তো এখন উনি যাচ্ছেন ওনার জমিতে পেঁয়াজ বসানোর জন্য। এই পেঁয়াজ বড় হলে সেটা বিক্রি করবেন তো? হ্যাঁ, এইরকম গাছ হলে প্লাস কালি হলে বড় বড় পেঁয়াজ। কালি হবে। কালিও বিক্রি করবেন, হ্যাঁ। আবার কালিও বিক্রি হবে, পেঁয়াজও বিক্রি পেঁয়াজও বিক্রি হবে, ডবল লাভ। এই খোকা ওধার সব চাটে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, যান। তো যাই হোক, মাঠ থেকে এখন বেরিয়ে গেলাম। আর সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছি মন্দির, আর আমার ডান হাতে এখানে একটা প্রাইমারি স্কুল আছে, এখানে এরকমই একটা স্কুল। আর সামনে যে পরিবেশ খারাপ না, ওদিকে পুকুর আছে, ওদিকে জঙ্গল আছে, গাছপালা আছে, বেশ প্রকৃতি কিন্তু বেশ অসাধারণ। আর স্কুলের পাশে এখানে একটা মাঠ, এই মাঠ স্কুলের কিনা যাই না, বাট এখানে একটা বেশ খোলামেলা জায়গা আছে। আর যে মাঠের মধ্যে বেশ অনেক ধানের বোঝা এখানে বিভিন্ন জায়গায় গাদি করে রেখেছেন। আমার ডান দিক ওদিক ওদিক অনেকগুলো ইভেন এখানেও দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি মেশিন নেই, পুরনো টেকনিকের ধান ঝাড়ার কাজ চলছে। এখন তো মেশিন উঠে গেছে, আপনারা হাতে ঝাড়ছেন?
হ্যাঁ ও আচ্ছা 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 এদের মেশিন আসেনি, না না ওই মেশিনের কথা বলছি না, ওই যে পা দিয়ে এরকম হয় না, ও দেখেছি আমি এনেছিলাম হ্যাঁ বেকার হয়ে গেছে, মানে না বেশি আগা কেটে পালায়। আচ্ছা আচ্ছা তো এইটা দিয়ে মারলে এই খড়গুলো কম আসছে, একটু পরিষ্কার আর মেশিন দিয়ে করলে প্রচুর চলে আসে। প্রচুর বল বল কেটে সব আচ্ছা আচ্ছা বুঝছি। এটা কি এবারে মাঠ থেকে তুলেছেন না আগের বছরের এই ধান? এই বছরের আচ্ছা আচ্ছা। দেখো এই উত্তর 24 পরগনা জেলার এই যে গ্রাম, এই গ্রামের নাম কি আপনাদের? বইরা কালীবাড়ি, এটাই গ্রামের নাম? বইরা কালীবাড়ি স্টেশন সামনে, না না বলছি গ্রামের নাম কি? বইরা কালীবাড়ি, বইরা বহিরা। বইরা আচ্ছা বহিরা, আচ্ছা যে গ্রামের নাম হচ্ছে বহিরা, উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে। আর সেখানে এই গ্রামের বহিরা গ্রামের মাঠ থেকে ধান উঠে গেছে, উঠে গিয়ে এখানে ধান মানে ধান ঝাড়াই মারাইয়ের কাজ চলছে এত তাড়াতাড়ি। অনেক জায়গা আছে এখনো ধান কাটাই হয়নি, পাকেনি অনেক জায়গায়। সামনে চাচা উনি বলছেন আপনি কত বিঘে জমি চাষ করেন বললেন? 5 বিঘে। 5 বিঘে জমি কত বছর ধরে চাষ করছেন? আজ ধরো আমি ধরো 25 বছর তো চাষ করছি, 25-30 বছর করার পরে করার পরে এখন ঘর দরজা লাগাতে পারিনি। ঘরে দরজা লাগাতে পারেনি, না এত প্রফিট হচ্ছে আপনার? তো মানে চাষ করে এটা মানে এই যা করছি, হ্যাঁ। এবার সারের দোকানে এর দোকানে দানার দোকানে দিতে পারছি। এক পাতা লঙ্কার দাম 1700 টাকা, 10 গ্রাম লঙ্কার দাম। আচ্ছা আচ্ছা তাই এই পরিমাণ সার, সেই পরিমাণ বিষ ফরক খেতে এইসব বেশি কিনে তাতে দেখুন, মানে ওই খেতে পড়তে পারছেন, এটাই হচ্ছে যেটা খাচ্ছি তাও ভালো মন্দ হচ্ছে না, তাও যে ভালো মন্দ খাবো এই জন্য দাম দিতে করি দেখা কিছু থাকে না, আচ্ছা। পয়সা জোগাড় করতে পারি এই অবস্থা। তো যাই হোক এনারা কিন্তু অনেক সকাল থেকে অনেক সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত এনারা কাজকর্ম করেন, অনেক হার্ড পরিশ্রম করেন আর কি। তারপরেও এনারা ওই দ্রব্যমূল্যে এত বেড়ে গেছে আর কি, মানে বিশেষ করে চাষ করতে গেলে যে সার লাগে বিষ লাগে অত্যাধিকভাবে দাম বেড়ে গেছে, এবার শেষ নেই, বাড়ার শেষ নেই। তো যাই হোক এনারা অনেক খাটনি করছেন, কিন্তু ওই খাটনির যে সুফল এরা সেই সুফলটা এনারা পান না। আর আমার সামনে এটা হচ্ছে স্কুল, দক্ষিণ বহিরা গার্লস জুনিয়র হাই স্কুল। আচ্ছা সামনে গার্লস হাই স্কুল আছে, আর জুনিয়র মানে 8 বা মাধ্যমিক। এটা কি 8 না মাধ্যমিক? এটা কি মাধ্যমিক পর্যন্ত না ক্লাস 8 স্কুলটা? না না কোন ক্লাস পর্যন্ত? 8 না 10? স্কুল পড়ে না, মোটামুটি 12টা ছাত্র 5টা মাস্টার, 12টা মাস্টার 5টা ছাত্র, 12টা মাস্টার 5টা ছাত্র, 5টা। আমার পেছনে যে স্কুল বলছে 12খানা মাস্টার মশাই আছেন এই স্কুলে, আর স্টুডেন্ট নাকি 5টা। তো আপনাদের গ্রামের ছেলেমেয়েরা কোথায় পড়তে যায়? অনেক জায়গায় দেখি মাস্টার মশাইয়ের অভাবে স্কুল বন্ধ। তো আপনি কখন থেকে শুরু করেছেন আপনার কাজকর্ম, এই যে কাজকর্ম? এই বাড়িলে যাবো না কটা থেকে শুরু হয়েছে কাজ? আমার এক্ষুনি আইছি। বাড়িতে রান্না বান্না হয়ে গেছে? ও আচ্ছা রান্না বলে রান্না করে খাইছি, রান্না বান্না রান্না করেছে। আচ্ছা বৌমা রান্না করে? হ্যাঁ আমি এই ফলকুটো সড়ক করতে আইছি। আচ্ছা আচ্ছা অনেক দূরে নাকি? এই স্টেশনের উপরে। আচ্ছা স্টেশনের ওপারে। আচ্ছা ঠিক আছে কাজ করুন, অনেক ধন্যবাদ। তো পাশে যে স্কুল দক্ষিণ বহিরা গার্লস জুনিয়র হাই স্কুল, বলছে 5-6টা স্টুডেন্ট আছে, আর মাস্টারমশাই নাকি 10-12 জন। ভাবো অন্যান্য স্কুলে নাকি মাস্টারমশাই পাওয়া যাচ্ছে না। আর এই হচ্ছে এখানকার মন্দির, বহিরা কালীবাড়ি। তো এই যে মন্দির বেশ ভালো লাগছে, বহিরা কালীবাড়ি, উত্তর 24 পরগনা, শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির। মন্দিরটা দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। এই পাশে একটা অশ্বত্থ গাছ, ওদিকে একটা কী গাছ আছে বেশ বড় সড়ো, যাই না। এ পাশেও অশ্বত্থ গাছ, পাশাপাশি দুটো, ও পাশেও একটা আছে। তো বেশ সেখানে অনেকগুলি অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছি, আশপাশে আরও অন্যান্য বড় বড় গাছ দেখতে পাচ্ছি। মন্দিরের সামনে এরকমই একটা বড় পুকুর আছে দেখতে পাচ্ছি, পুকুরের পাশে এরকমই বেশ ফুলের গাছ, ওদিকে বড় বড় গাছ, কলা গাছ। আর তার সামনে এই যে মন্দির, বহিরা কালী মন্দির। মন্দিরের পাশে এক ছুটকিকে দেখছি, ছুটকির সাইকেল তো অনেক বড়, ছুটকির সাইকেলের হ্যান্ডেল কই? হ্যাঁ কী করে চালালে তুমি? চালাও দেখি একটু।
বাহ, হ্যান্ডেল ছাড়া। বাহ, বেশ ভালো তো, ফেলে পড়ে যাও না আবার। বা ও কত সুন্দরভাবে মানে হ্যান্ডেল ছাড়া সাইকেল চালালো। কই গেলে দেখো, এই হ্যান্ডেল লাগাওনি কেন একটা? আগে লাগাবো। লাগাবে? কি নাম তোমার? লক্ষ্মী। লক্ষ্মী? লক্ষ্মী কোন ক্লাসে পড়ো তুমি? 2। ক্লাস 2তে। আজ স্কুলে যাবে না না, কেন? আজকে ভালো লাগছে না। আজকে ভালো লাগছে না? না, আচ্ছা আচ্ছা, লক্ষ্মী ক্লাস 2তে পড়ে, আজ ভালো লাগছে না বলে স্কুলে যাচ্ছে না। তো এখানে কি করতে এসো? বন্ধু বান্ধব কই তোমার? স্কুলে গেছে। আর তুমি একা একা কি করছো এখানে? এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমার বাড়ি কত দূর? ওই তো কলোনিতে। আচ্ছা, ওই কলোনিতে তোমার বাড়ি? আচ্ছা যাও, ও একা একা এখানে এসছে ঘুরতে, ওর বন্ধু বান্ধবরা সব স্কুলে চলে গেছে। আমি এখন ওই মন্দিরের ব্যাক সাইডে এসেছি। আমার সামনে মন্দির, পেছনে এরকম একটা ওপেন স্পেস, তার পাশে দেখতে পাচ্ছি ওই বড়ো বড়ো গাছগাছালি, যেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আগে। বেশ অনেক গাছগাছালি আছে। আর ঠিক তার ওপারেই ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, স্টেশনে। যে স্টেশনের নাম বহিরা কালীবাড়ি। মানে এই যে মন্দির, এই মন্দিরের নাম বহিরা কালীবাড়ি, ইভেন স্টেশনের নামও বহিরা কালীবাড়ি। চলে এলাম স্টেশন লাগোয়া রাস্তা। আচ্ছা, এটা স্টেশন, রেলগেট, রোড সব একসাথেই। আমার ডানাতে স্টেশন, পাশেই রেলগেট, আর ঠিক তার পাশ দিয়ে চলে গেছে গ্রামের ভেতরে কোনো এক জায়গার উদ্দেশ্যে, গ্রামের উদ্দেশ্যে। তো আমি বেসিক্যালি এখানে এলাম কোনো রকম খাবার টাবার খাবো বলে, খিদে পাচ্ছে, সকালে কিছু খাওয়া হয়নি। আর জাস্ট শিয়ালদা থেকে ট্রেন এসছে এখানে, আর সেই স্টেশন থেকে মানে সেই ট্রেন থেকে প্রচুর মানুষজন নামছে। এই ক্যানগুলো কিসের ক্যান? দুধের? কোথা থেকে ফিরছেন আপনার? এই আমাদের বাজারে দুধ বিক্রি করতে গিয়ে। ও আচ্ছা, এটা কি আপনার নিজের গরু নাকি? হ্যাঁ, নিজেদের গরু নাকি অন্যের থেকে কেনেন? বাড়ি আছে, অন্য থেকে কিনি। কোথায় বিক্রি করতে গেছিলেন? খোলা সোদপুর। আচ্ছা, সোদপুর ভোলার ওদিকে। আচ্ছা, উনি বা ওনার মতো আরও অনেকে দেখতে পাচ্ছি, এই যে ক্যান দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি ওনার বাড়িতে নিজের গরু আছে, সেই গরুর দুধ নিয়ে অন্য জায়গায় বিক্রি করতে গেছিলেন মার্কেটে। আরও বেশ কিছু মানুষজন তারা দেখতে পাচ্ছি যে ট্যাঙ্ক মানে অন্যের গরুর থেকে, মানে যাদের গরু আছে তাদের থেকে দুধ কিনে এনারা গেছিলেন সোদপুর ভোলা বলে কোনো জায়গায়। সোদপুর চিনি, ভোলা কোথায় যায় না, তো ওখানে দুধ বিক্রি করতে গেছিলেন। তো এই হচ্ছে এখানকার পরিবেশ বা পরিস্থিতি। আমার বাঁদিকে একটা দোকান দেখতে পাচ্ছি, দেখি কি চা কচুরি পাওয়া যায়। এই দোকানে চা কচুরি পাওয়া যায়, তো এখন তো নেই। এখানে লেখা আছে চা কচুরি পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরও অন্যান্য কিছু পাওয়া যায়, জুতো, জামা কাপড়, তার সাথে কচুরি, চা। আর এখানে একটা গ্রোসারি মুদি দোকান, এরপরে একটা সেলুন দোকান দেখতে পাচ্ছি, এখানে একটা দাবাইখানা, আর সামনে এখানে একটা খাবারের দোকান যেখানে কচুরি পাওয়া যাচ্ছে বললো। কেউ কচুরি আছে নাকি? কি আছে ওর সাথে তরকারি? এখানে কচুরি পাওয়া যাচ্ছে, এখানে নিচে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে আলু সয়াবিনের তরকারি। আচ্ছা, ভেজিটেবল চপ, ওইগুলো কি বানিয়েছেন? কি ওগুলো? আচ্ছা, ওখানে ডিমের চপ আছে, ভেজিটেবল। আচ্ছা, এখানে সোনার দোকান, ইমিটেশন দোকান, তার সাথে সাথে এই ব্যবসা সব একসাথে? সব আপনাদেরই? ও আচ্ছা আচ্ছা, মিষ্টি, রোল, চাউমিন, ফার্স্ট মানে চপ, এদিকে আবার ইমিটেশন শাড়ি। আপনার দোকান নাকি? আর কত ব্যবসা করবেন আপনি একটা দোকানে? চাকরি করে। হ্যাঁ, চাকরিও করে? হ্যাঁ। একসাথে এতগুলো মাথায় রাখা যায়? না, আছে। এই এখন আমি আছি, এবার আমার হাজবেন্ড আসবে, থাকবে, তারপর ছেলে আসবে। ও আচ্ছা, এটা আচ্ছা। বৌমা আসে, কাস্টমার আসলে বৌমাকে ডাকি, বৌমা আসে। যার যার কাস্টমার আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে আমার বড় ছেলের দোকান। এবার আচ্ছা। এখানে ও তো ডিউটিতে গেছে, হুম, ও ওষুধের সার্ভিস করে, ওষুধে কাজ করে। আর এই এখানে এবার কাস্টমার আসলে বৌমাকে ডাকবো, বৌমা চলে আসবে।
আর এটা তো আমি আছি, আর রোল চাউমিন বিকালে হবে, আমার হাজবেন্ড ডিউটিতে গেছে, এসে আবার এখানে থাকবে। উনি সারাদিন অফিস করে আবার এখানে আবার সন্ধ্যা পরে লেগে যান? হ্যাঁ। বাহ। তো যাই হোক, এখানকার মানুষজন অনেক পরিশ্রম করেন। ছেলে মেয়েগুলো তো সব ওদের ভবিষ্যৎ করতে হবে তো নাকি? অবশ্যই। বড় সড়ো দোকান আশপাশে দেখলাম না, এটাই মনে হয় আপনার দোকানটা বড় সড়ো এটা নাকি? আছে, এরপর আছে ভাগ্যবন্ধুপুর হাটখোলায় গেলে অনেকটা দূরে? হ্যাঁ, ও আচ্ছা। ওখানে গেলে বড় দোকান পাওয়া যায়। ওটা কি বাজার এরিয়া? ওটা বাজার না, ওটা বাজার। ওটা কি রেগুলার? স্টেশন রোড। ওটা কি রেগুলার বাজার বসে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রেগুলার বাজার বসে। এটা হচ্ছে স্টেশন রোড। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কাস্টমার চলে এলো? না, এটা আমার নাতনি। ও আচ্ছা, নাতি। এদিকে আসো। তা ওখানে যাও, ডাকছি। আচ্ছা আচ্ছা, কাকিমার নাতি চলে এসে। কি নাম তোমার? বলো তোমার নাম কি? এনাক্ষী ঘোষ, কোন ক্লাসে পড়ো? ইউকেজি। ইউকেজি। আর আচ্ছা, স্কুলে যাওনি? হ্যাঁ, স্কুলে যাওনি? অন্যদের পরীক্ষা চলছে তাই। আচ্ছা, অন্যদের পরীক্ষা চলছে। বাহ, গুড গার্ল, স্মার্ট। তো ও মায়ের সাথে আসে, দোকানে আসো? হ্যাঁ, কাস্টমার দেখো তুমি মাঝে মাঝে? বাহ, রোজ আসি। রোজ আসো। তো এখানে মোটামুটি ছোট থেকে একবার বড় সবাই ব্যবসার খোঁজ খবর রাখেন আর কি। ওই কাকিমার দোকান থেকে খেয়ে বেরোলাম, আর ট্রাক ধরে, রেল ট্রাক ধরে যাচ্ছি সামনে। আর ডান দিকে এরকমই পানা পুকুর দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো পুকুর না খাল বিল কি জানি, খালি সম্ভবত। সামনে বিশাল চওড়া, এদিকে শুরু হয়ে ঢুকে গেছে ওদিকে। আর এখানে বেশ অনেক মাছ, যদিও এখানে জাল পাতার লোক নেই মনে হয়, বা এখানে মাছ ধরার লোকজন কম। এখানে দেখা বেশ অসাধারণ লাগছে জায়গাটা। এদিকে খালের জল, এখান থেকে এই যে ব্রিজ বা পোল, এখান থেকেই চলে যাচ্ছে ওপারে, ওই পারে দেখতে পাচ্ছি মাঝখানে দেখো। তো আমি অ্যাকচুয়ালি এই ডান দিকে যাবো বলে এলাম, বাট দেখতে পাচ্ছি খাল চলে গেছে, কীভাবে যাবো বুঝতে পারছি না। ও চাচা, কি করছেন ওখানে? কাকু, ও ছিপ কাকু, হ্যাঁ এখান থেকে যাওয়া যায় ওপারে? অনেকটা দূরে। তো এখানে দুজন কাকুকে দেখছি কিছু করছেন, একজন ছিপ হাতে বসে আছেন, আর এক কাকু এখানে কিছু গাছপালা লাগাচ্ছেন বা তুলছেন। তো ওনার সাথে গিয়ে একটু কথা বলি। আচ্ছা, এখানে রাস্তা আছে। আর এই মুহূর্তে কটা বাজে কি জানি, তবে 12টা বাজেনি এখনও। তো মাঠঘাট ফাঁকা হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। ডান দিকে বিস্তর চাষের জমি, বাঁদিকে ঘর বাড়ি আছে, তার পেছনে চাষের জমি। আর সকাল থেকে এই জায়গাতে, মানে যখন থেকে আমি ট্রেন থেকে নেমেছি, প্রচুর পরিমাণে হাওয়া বইছে আর কি, ঝোড়ো হাওয়া যেটা বলে। তো দেখি কাকুরা কি করছেন। রেলের জমি এতটা পর্যন্ত, মানে খালটা রেলের, ওখানে যে চাষ করেছে সেগুলো ওই রেলের জমিতেই চাষ। আর এখানে দেখতে পাচ্ছি কিছু দানা টানা দিয়েছেন। আর এই বেড়াটা কী কাজে লাগবে জানি না, চাপ দিলেই ভেঙে যাবে। ইভেন ওদিকে খোলাও আছে। আর এখানে দেখো মেথি শাক সবে সবে হয়েছে আর কি, বাচ্চা বাচ্চা মেথি শাক। এখানে ক্যাপসিকাম, লঙ্কা। আর দূরে দেখতে পাচ্ছি কলমি শাক, নাকি কলমি শাকের ফুল, নাকি কিসের পানার ফুল বুঝতে পারছি না, বাট সাদা সাদা প্রচুর ফুল দেখতে পাচ্ছি। আর এখানে কলা বাগান, কলা বাগানের ছাওয়া এখানে মাঠে এসে পড়েছে, বেশ ভালো লাগছে। এটা আবার কি গাছ? এটা কি গাছ কি জানি, এটা কি গাছ জিজ্ঞাসা করছি। বেশ গাছটা মানে এর ডালপালা কেটে কেটে নিয়েছে, কি গাছ জিজ্ঞাসা করছি কাকুর থেকে। এটা কি গাছ কাকু? বাঁশি? বাঁশি পাতা কি কাজে লাগে, খায়? উনি বলছেন উনিও এক্সাক্ট জানে না কি যে এটা কি পাতা, বলছে বাঁশি পাতা। তো যাই হোক, কীরকম একটা স্মেল।
এই যে পাতাটা বুঝতে পারছেন, এটা আমি দেখিনি কখনো, বা এই গন্ধটা আমি নিইনি কখনো। আপনি এখানে কি করছেন? চাষ করেছে, চাষ করেছে, হ্যাঁ, ওর এখানে নেই কেউ। আচ্ছা, তো এখানে এটা কি গাছের চারা? পেঁয়াজ গাছ ছাড়া। আচ্ছা, এই পেঁয়াজটা, এই যে চারাগুলো বসালে পেঁয়াজ হবে না কালি হবে? পেঁয়াজ পেঁয়াজ হবে, পেঁয়াজ হবে, পেঁয়াজ হবে, কালি হবে না? কালির জন্য আলাদা? কালি পেঁয়াজ আলাদা। আচ্ছা আচ্ছা, তো আপনি এসছেন এই পেঁয়াজ তুলছেন, হ্যাঁ। এটা নিয়ে গিয়ে আপনার অন্য কোথাও জমিতে বসাবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে হয়েছে, এটা কি কোনো পেঁয়াজ থেকে হয়েছে নাকি দানা ফুল থেকে? দানা, দানার থেকে দানা ফেলিস তো, হ্যাঁ। চারা হয়েছে, হুম, চারা হলে নেড়িকে ভয়তে হবে, নেড়িকে ভাইলে পেঁয়াজ হয়, এরকম বড় বড় পেঁয়াজ হবে। হ্যাঁ, এটাতে পেঁয়াজ হবে, কিন্তু কালিটা হয় না এখানে। কালিটা হয় না। যে কালি ভাজা বা অনেক তরকারি করে খায়, সেটা হবে না, সেটা গোটা পেঁয়াজ বসাতে হয়। সেটা গোটা পেঁয়াজ ভয়তে হবে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কত দূর এখান থেকে? আমাদের বাড়ি খাঁচা এগিয়ে। তো এ নিয়ে এসছেন চাচা, এখানে বসে বসে এই পেঁয়াজের চারা তুলছেন, নিজে অন্য কোনো জমি থেকে বসাবেন। তো এখানে কত গাছ আছে আইডিয়া আছে? এখানে কত মানে এই যে পেঁয়াজ গাছ আছে? 5 কিলো চারা হবে। 5 কিলো? আচ্ছা, এই চারা কেজি হিসেবে হয়, কেজি। পিস হিসেবে না, যে ধরুন 1000 2000 এরকম? না, আমাদের কেজি হিসেবে। কেজি হিসেবে বিক্রি হয়। আচ্ছা, এই যে পেঁয়াজ গাছের চারা দেখতে পাচ্ছ, উনি বলছেন এখানে 4-5 কেজির মতো হবে, আর এদিকে ওই পিস হিসেবে বিক্রি হয় না, কেজি হিসেবে? কেজি হিসেবে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, কেজি ক টাকা হয়? এখন 100 টাকা কিলো হবে। 100 টাকা কেজি? 100 টাকা কিলো হবে। ও আচ্ছা আচ্ছা, উনি যদি এখন এই 1 কেজি পেঁয়াজ বিক্রি করেন এই চারা, তাহলে 100 টাকা পাবেন আর কি। আচ্ছা, এদিকে একজনকে দেখছিলাম মাছ ধরছে নাকি কেউ এখানে? এখানে আরেকজনকে দেখছিলাম, এখানে দেখো সুপুরি গাছ চারা বসিয়েছেন, মানে এগুলো বড় হবে তারপরে মনে হয় তুলে নিয়ে অন্য কোথাও বসাবে, নাকি এখানেই বসিয়েছে বুঝতে পারছি না। আর এই বাগানের মধ্যে, ছাওয়ার মধ্যে আর এক কাকুকে দেখছি এখানে বসে বসে মাছ ধরছেন। মাছ ধরার জায়গাটা কিন্তু বেশ অসাধারণ। এখানে কি মাছ ধরা পড়ে? কি মাছ ধরা পড়ে এখানে? এখন হয়নি, দেখছি আজকে। তো এই যে মাছ ধরার জায়গাটা কিন্তু অসাধারণ, মানে ঠান্ডা, এদিকে পানা পুকুর। সব পানায় ভরা তো। আচ্ছা, পানা পুকুরে শুনেছি মাছ হয়, ওই যে জিওল মাছ যেগুলো বলে না, শিং, মাগুর, শোল, ল্যাটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দেখছিলাম আজকের এসে হয় কি না, তা সে কই হচ্ছে না, খায় না। আমি একটা জায়গায় দেখছিলাম ওই যে বড় যে জালগুলো হয় না, অনেকে ছাগুন জাল বলে বা ছেগুন জাল বলে, ওই মাল তলা দিয়ে ঢুকে পানার তলা দিয়ে তুলে নিলে ওর নিচে অনেক ছোট ছোট মাছ পাওয়া যায়। এটা কোথায় যেন দেখছিলাম এরকম। হ্যাঁ হ্যাঁ, ও ছাঁকুনি জাল বলে। হ্যাঁ, ছাকুনি জাল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো উনি বেসিক্যালি এখানে ছিপ ফেলছেন, আর ছিপ যে ফেলছেন এর মধ্যে কি কেঁচো? কেঁচো। আচ্ছা, কেঁচোটা দেখা যাচ্ছে না মাটির ভেতরে, কেঁচো দিয়ে আর কি উনি মাছ ধরছেন। তো আমি যখন ওই রেল লাইন দিয়ে যাচ্ছিলাম, মানে তখন ওনাকে দেখলাম, পরে এসে দেখলাম ওখানে আর কাকু পেঁয়াজ চারা তুলছেন। তো উনি যেখানে বসে বসে মাছটা ধরছেন, মাছ পড়ুক আর না পড়ুক, এই জায়গায় বসে বসে ওনার অনেক ভালো সময় পাস হচ্ছে। কিন্তু আপনার বাড়ি কি আশেপাশে না অনেক দূরে? এই তো এখানে। আচ্ছা, উল্টো দিকে। আচ্ছা, এই যে সুপুরি গাছগুলো, এগুলো কি বসিয়েছে নাকি চারা হয়েছে এগুলো? না, বসানো চারা। এখানেই এই 2 ফুট 2.5 ফুট এরকম ডিস্টেন্সে এই গাছগুলো বসিয়েছে। তো এগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখতে বেশ ভালো লাগবে, তারপরে সুপুরি হলো তো আরও সোনাই সোহাগা। এটাকে খাল বলে না পুকুর বলে? ঝিল। ঝিল, আচ্ছা, ঝিল, ড্রেন, ওই রেলেরই আর কি। এই জলাশয়টা? হ্যাঁ আচ্ছা, এটা রেলেরই, বাট ওই রেলের একটি হবে। আচ্ছা, ওটা বলছে উনি ঝিল বলছেন। অনেক ধন্যবাদ কাকু গল্প করার জন্য। এখানে একটা জাল দেখতে পাচ্ছি, সম্ভবত এই জাল ফেলা হয়। কি জাল মানে যাই বুঝতে পারছি না এই জলটা কীভাবে ফেলে। এখানে যেদিকে তাকাচ্ছি শুধু সবজি চাষ, সবজি চাষ, সবজি চাষ। আর এখন সবজিগুলো ছোট ছোট, যখন বড় হবে তখন এই সবজিগুলো কিন্তু অসাধারণ লাগবে দেখতে। মানে বাড়ির থেকে একটু চাল নিয়ে চলে এলে আর একটা হাঁড়ি নিয়ে চলে এলে, পাশে গাছের ডালপালা কেটে এখানে বসে বসে চড়ুই ভাতি হয়ে যাবে। এরকম একটা প্ল্যান করব আমি, সাথে একটা হাঁড়ি নিয়ে ঘুরে বেড়াবো, আর একটু চাল আর দেশলাই বা লাইটার নিয়ে কোথাও গ্রামে ঢুকে যাব, কোনো বাগান টাগান দেখবো, সেখানে সবজি তুলে সব একদম কাঁচা ফাঁচা সব সমেত তুলে আর কি চচ্চড়ি
বা ঝোল যা হোক একটা করে খাবো। এই টাটকা সবজি দেখলে বিশেষ করে শাক পাতাগুলো আমার জিভ দিয়ে জল চলে আসে, যেমন এখন এই মেথি শাক দেখে হচ্ছে। যাই হোক, এই ভিডিও আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। এই বহিরা গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর আরও সামনে যাব, আরও বিভিন্ন মানুষের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো, তাদের চাষাবাদ সম্পর্কে জানবো, আর সেটা আগামী পর্বে দেখতে পাবেন। যাই হোক, এখানে শেষ করছি, টাটা। আর বেশ বড় বড় সাইজের গরু, বেলিয়াঘাটা হাট। বেলিয়াঘাটা হাট, আচ্ছা আচ্ছা। মারধর করবে এমনও বলছিল, যেখান থেকে যাও নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। একটা দোকানে কত সবজি দেখো, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, 22-23 মধ্যে 25 রকম। মনে থাকছে দাম? হ্যাঁ। পেয়ারার সাইজ দেখো এত বড় বড়, ধরি দাদা।